পরের চিঠিতে চলে যাব। এবারের চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। উনি লিখছেন, ক্ষমা প্রসঙ্গে গান্ধীজির কথা, দুর্বলেরা কখনোই ক্ষমা করতে পারে না, ক্ষমা শুধুমাত্র শক্তিশালীরাই করতে পারে। সত্যিই তাই। দুর্বলেরা রাগ করতে পারে, অভিমান করতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে না। ক্ষমা এক অতীব মহৎ গুণ, যা সবার মধ্যে থাকে না। একমাত্র অসীম সাহসী ব্যক্তি এই গুণ লালন করেন। যীশুখ্রিস্ট থেকে শুরু করে মহাজনেরা যুগে যুগে শত লাঞ্ছনা পেয়েও ক্ষমা করে দিয়েছেন আঘাতকারীদের। আসলে তাদের কাছে ধর্ম একটাই, জীবাত্মার প্রতি পরম প্রেম। এই প্রেমে নেই স্বার্থ চিন্তা, আছে কেবল নিঃস্বার্থ ভালোবাসা। আমরা অনেক সময় ভাবি ক্ষমা আসলে দুর্বলতার প্রকাশ, কিন্তু একটু গভীরে গেলেই বুঝতে পারা যায় ক্ষমা শব্দটির ব্যাপ্তি। যে ক্ষমা প্রার্থনা করে আর যে ক্ষমা করতে পারে, উভয়ের মধ্যেই বেঁচে আছে প্রকৃত মানুষটা। এই বলেই চিঠি শেষ করেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লেখা।